নদীর ধারের এক জঙ্গলে নানা ধরনের পশু পাখি বাস করত। আর সেই জঙ্গলেই বাস করত এক হরিণ। সেই হরিণটি দেখতে খুব সুন্দর ছিল। এমনই একদিন সেই হরিণ জল খাওয়ার জন্য নদীতে গেল। যেই সে জল খাওয়ার জন্য মাথাটা নিচু করলো, সে নদীর জলে নিজের ছায়া দেখতে পেল। সে ভীষণ খুশি হয়ে গেল। আরে, এটা তো আমি! ও মা, আমি কত সুন্দর! আর আমার এই শিং, এ তো আরও বেশি সুন্দর। এই জঙ্গলে মনে হয় আমার মতো এত সুন্দর শিং আর কারোর নেই। আমার শিংগুলো দেখে মনে হচ্ছে এ যেন শিং নয়, এ রাজার মুকুট। তারপর সে হরিণের হঠাৎ করেই নিজের পায়ের দিকে চোখ পড়ল। বলতে লাগলো, ইস, পা দুটো দেখো আমার এই সুন্দর শরীরের সঙ্গে এক্কেবারে বেমানান। এত সুন্দর শিংয়ের সঙ্গে পাগুলো সত্যি বাজে দেখাচ্ছে। এই বলেই সেই হরিণ জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছুদূর যাওয়ার পর রাস্তায় তার সঙ্গে এক খরগোশের দেখা হলো। হরিণ বলতে লাগলো, কি ভাই খরগোশ, কেমন আছো? দেখো তো আমার শিংগুলো, কত সুন্দর দেখতে এগুলোকে। খরগোশ বলল, সত্যি খুব সুন্দর, আর তোমাকে শিংয়ের সঙ্গে খুবই সুন্দর লাগছে। ইস, আমারও যদি তোমার মতো অত সুন্দর দুটো শিং থাকতো, তাহলে আমিও সবাইকে দেখিয়ে বেড়াতাম, আমিও তোমার মতো সুন্দর হতাম। খরগোশের কথা শুনে হরিণের তো নিজের শিংয়ের উপর আরও বেশি অহংকার হয়ে গেল। কিছু দূর যেতে যেতেই হরিণের সঙ্গে রাস্তায় এক শিয়ালের দেখা হয়ে গেল। এবার হরিণ শেয়ালকে তার সুন্দর শিং দেখাতে লাগলো। হরিণ বলতে লাগলো, ওহে শেয়াল ভাই, তোমারও আমার মতো 4টে পা আছে। এছাড়াও সবাই তোমাকে অনেক চালাকও বলে, কিন্তু তোমার তো আমার মতো আর এই সুন্দর দুটো শিং নেই। আমাকে দেখো, আমার কত সুন্দর দুটো শিং আছে, তোমার তো তা নেই, তাই তোমাকে দেখতে ততটা ভালোও লাগে না। শিয়াল ভাই বলতে লাগলো, ঠিকই বলেছ বন্ধু, তোমার শিং দুটো সত্যি খুব সুন্দর। এইভাবেই হরিণের দিন কাটতে লাগলো। একদিন হরিণ আপন মনে জঙ্গলে ঘাস খাচ্ছিল। তখনই কোথা থেকে একদল শিকারী সেখানে চলে এলো। হরিণকে দেখে তাকে ধরার জন্য সেই শিকারীরা হরিণের পিছু পিছু ধাওয়া করলো। শিকারীকে আসতে দেখে হরিণও নিজের প্রাণের ভয়ে জোরে ছুটতে লাগলো। হঠাৎই ঘন জঙ্গল হওয়ার কারণে হরিণের শিং দুটো একটি ঝোপের মধ্যে আটকে গেল। হরিণ অনেক চেষ্টা করলো ঝোপের থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু সে আরও বেশি করে ঝোপের মধ্যে ফেসে যেতে লাগলো। তারপর শিকারীরা তাকে ধরে ফেলল। যখন শিকারীরা তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন হরিণের খুব অনুতাপ হতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, আমি আমার পাগুলোকে কত অবহেলা করেছি, এই পাগুলোকে আমি কত বিশ্রী ভাবতাম, কিন্তু আজ এই পাগুলোই আমাকে শিকারীর হাত থেকে পালানোর জন্য দৌড়তে সাহায্য করেছিল। অথচ যেই শিংকে নিয়ে আমার এত গর্ব, এত অহংকার ছিল, আজ তাদের জন্যেই আমার এ হাল হলো।